মনে পড়ছে? হ্যাঁ ওকে হ্যাঁ স্যার হ্যাঁ, তো তার যে পরের পার্টটা সেটা আমরা বলছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দিন। না স্যার করছি। দেখতে পাচ্ছ শেয়ার হয়েছে? কিছু দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যালো? হ্যাঁ স্যার দেখা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা, লাস্ট ক্লাসে দেখো আমরা এই জায়গাতে এসে থেমেছিলাম। আচ্ছা, এইখানে দেখো এই যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে এসে আমরা স্টপ করেছিলাম, তাই না কালকে? হ্যাঁ স্যার এখানে এসে শেষ করেছি। এরপরে দেখো কি হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আপনি চলে যান, আমি তারপরে আবার যাবো। হ্যাঁ হ্যাঁ 1 ঘন্টা পরে আমি আবার নেব। So দেখো this equation actually what represent this equation, this one is nothing but summation over j some expression into delta qj equal to 0, তাই না? এটা মনে করো এই যে উইদিন ব্র্যাকেট is an expression, that one is a algebraic expression, এটা হচ্ছে একটা algebraic expression। এবার কি হচ্ছে, তো for simplicity we assume that this one equal to so this represents, for example this is denoted by cj, তো তার মানে কি হচ্ছে this one is summation over j cj delta qj। তো তোমরা যখন ভেক্টরে ইন্ডিপেন্ডেন্ট পড়েছিলে না, ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, সেট অফ ইন্ডিপেন্ডেন্স ভেক্টর, ডিপেন্ডেন্ট ভেক্টর, সেইরকম সেখানে কি ছিল আমাদের, ছিল ধরো c1 alpha 1 plus c2 alpha 2 plus dot 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 করে cn alpha n equal to 0। মনে পড়ছে যখন অ্যালজেব্রাতে আমরা ইন্ডিপেন্ডেন্স ভেক্টর পড়েছিলাম, সেখানে ছিল সাম অফ cj alpha j equal to 0। এবার ওখানে আমরা কি শিখেছিলাম, if the vectors are independent then the coefficients are separately 0। মনে পড়ছে? if all the vectors are independent then all the coefficients means c1 c2 cn equal to 0। এখানেও তো এক্স্যাক্টলি আমরা যদি এইভাবে ভাবি, মনে করো যে ডেল্টা কিউজে লাইক ভেক্টর ডেল্টা কিউজে, মানে কিউজে মানে তো কি হচ্ছে কোঅর্ডিনেট, জেনারেলি কি হয় কোঅর্ডিনেটগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে? জেনারেলি কোঅর্ডিনেট যত কোঅর্ডিনেট আছে সব কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, অর সাম কোঅর্ডিনেটস মে বি ইন্ডিপেন্ডেন্ট, at least one coordinate should be independent, otherwise no mechanical system exists। বুঝতে পারছো? মানে কম করে একটা তোমার কোঅর্ডিনেট থাকবে যেটা ইন্ডিপেন্ডেন্ট হবে। তো সেই জন্য এখানে ধরো আমরা ধরে নিচ্ছি যে অল দ্য কোঅর্ডিনেটস কিউজে আর ইন্ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা কোঅর্ডিনেট যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তাদের যে চেঞ্জেস, ডেল্টা কিউজেস তো চেঞ্জেস, ভার্চুয়াল চেঞ্জেস বা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, তো কোঅর্ডিনেট যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তাদের যে পরিবর্তন চেঞ্জ, দ্যাট শুড বি ইন্ডিপেন্ডেন্ট। তো সেইটা আমরা এখানে কেস করব, যদি কোঅর্ডিনেটস গুলো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে কি হবে, এই যে টার্মস উইদিন ব্র্যাকেট দ্যাট শুড বি 0। তো সেইটা ধরো আমরা পরের স্লাইডে আমরা সেটা লিখছি, পরের একটা কেস করে লিখলাম, মানে অল দা কোএফিশিয়েন্ট যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয় সেই বলছি, তাহলে অল কোঅর্ডিনেটস ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, নাও হতে পারে। তো ফার্স্ট আমরা ধরছি কেস 1, unconnected holonomic system। Unconnected means there is no connection among the coordinates, okay? So there is no connection among the coordinates means they are unconnected, that means they are independent। So that means the coordinates q1 q2 qn are independent। কেসে আনকানেক্টেড মানে হচ্ছে নো কানেকশন মিন্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আমরা ধরে নিচ্ছি অল দ্য কোঅর্ডিনেটস আর ইন্ডিপেন্ডেন্ট। অল কোঅর্ডিনেটস যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা বললাম না যে দ্য টার্মস উইথিন ব্র্যাকেট বিকাম 0, মানে ডেল্টা কিউ যে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে সিজে বলে আমরা যেটাকে বললাম দ্যাট ওয়ান ইজ 0 ফর অল জে, প্রত্যেকটা টার্ম মানে কি, ধরো c1 alpha 1 plus c2 alpha 2 up to cn alpha n যদি 0 হয়ে যায় and all alphas are independent,
set of independent vectors and all C0 সমস্ত C0 হবে এখানেও তাই the terms within bracket all are zeros তো সেই জন্য এটা 0 লিখবে for all j এটা কিন্তু লিখতে হবে for all j সমস্ত টার্মস গুলো 0 হবে তো এই যে যেটা দাঁড়ালো ddt of del t del qj dot minus del t del qj minus qj equal to 0 এই যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এটাকে বলা হচ্ছে যে the Lagrange equation of motion Lagrange equation of motion of first kind কথাটা মনে রাখতে হবে this is the Lagrange equation of motion of first kind okay পরে আমাদের আবার আছে এর another form আছে Lagrange equation এর এটাকে বলা হচ্ছে ফার্স্ট কাইন্ড বা আমরা বলতে পারি দিস ইজ দ্য ফার্স্ট এক্সপ্রেশন ফর Lagrange ইকুয়েশন এটাকে আরো যখন ডিফারেন্ট কেস ধরবো তখন তার ফর্মটা বা আকৃতিটা আলাদা আলাদা হবে এটা হচ্ছে ব্যাপার এবার দেখো এই যে কেস ওয়ানে বলা হচ্ছে আনকানেক্টেড হলোনমি এর সাথে ধরো আমরা যদি অ্যাডিশন করে দিই যে ফোর্স ইজ কনজারভেটিভ মানে যে সিস্টেমটা আছে মেকানিক্যাল সিস্টেম সেই সিস্টেমের পেছনে যে ফোর্স মানে ইন দ্য ব্যাকগ্রাউন্ড দ্য ফোর্স ইজ এ কনজারভেটিভ সেটাও যদি আমরা অ্যাসিউম করি মানে টু কন্ডিশনস ওয়ান ইজ দ্য ভেরিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট or coordinates are independent unconnected means independent and the force applied on the system is conservative the conservative যদি হয় তার মানে for every conservative force there is a potential energy and এটা আমরা ধরো ভেক্টর অ্যানালিসিস পড়ার সময় পড়েছিলাম if the force is conservative then we can find scalar potential that was denoted by phi ভেক্টরে দেখবে এক জায়গায় আমরা সেটা পড়েছিলাম ফোর্স কনজারভেটিভ কিনা চেক করো তখন আমরা কি করতাম কার্ল লেফট 0 কিনা দেখতাম কার্ল লেফট 0 হলে তার করেসপন্ডিং phi বার করা হতো phi-টাকে বলা হচ্ছে স্কেলার পটেনশিয়াল তাহলে সেই phi এর সাথে আমাদের v এর রিলেশন হয় নেগেটিভ অপোজিট সাইনের হয় প্লাস একটা কনস্ট্যান্ট থাকে for conservative force we can write the force F can be written as the del v del ri del v del ri basically this is the directional derivative of v মানে হচ্ছে potential energy derivative of potential energy with respect to ri means in the ith direction এরকম বোঝাচ্ছে আর সাইন একটা মাইনাস হয় কনজারভেটিভ যদি হয় তাহলে f can be written as grad of v এটা হচ্ছে grad v means del v del ri তাহলে কি দেখা যাচ্ছে দেখো for the generalized forces what is the expression for generalized force because nothing but this is a summation over all the particles are equal to 1 to capital N Fy dot del ri del qj এটা আমরা ডিডিউস করেছিলাম qj equal to this expression তো f হচ্ছে minus del v del ri that one is written here del v del ri f এর ভ্যালু and second term remains unchanged এটা যেমন আছে তেমনি থাকলো তো এখানে দেখো কি দাঁড়াচ্ছে দেখো বেসিক্যালি এটা ডট প্রোডাক্ট আছে তার মানে হোল এক্সপ্রেশন ইজ এ স্কেলার কোয়ান্টিটি আর এইটা দেখো চেন রুলের মতো হচ্ছে তাই না del v del ri del qj তো এই চেন রুলের যদি হয় তাহলে এটা কি দাঁড়াবে এক্সপ্রেশনটা দাঁড়াবে del v del qj তো সেই জন্য এটা হচ্ছে del v del qj আর এর সামেশন হয়ে যাচ্ছে আর এর সামেশনে দ্যাট ওয়ান ক্যান্সেল আউট কি থাকছে উপরে del v থাকছে আর এখানে del qj তো ডিফারেন্ট qj ডিপেন্ডস অন qj ক্যাপিটাল qj তো সেই জন্য সামেশনটা উঠে গেল তোমার হচ্ছে del v del qj তার মানে এই যে আমাদের যে জেনারেলাইজড ফোর্স সেই জেনারেলাইজড ফোর্স দাঁড়াচ্ছে মাইনাস del v del qj এটা একটা ইম্পর্টেন্ট নোট করো যে ফর কনজারভেটিভ ফোর্স capital qj generalized force is nothing but minus del v del qj okay আবার কি হচ্ছে দেখো আবার আমরা পড়েছি যে v the potential energy in general this is a function of coordinates on okay the potential energy is a function of generalized coordinate means the potential energy does not depends on your velocity does not depends on qj dot এর মধ্যে qj dot যদি না থাকে তাহলে তার পার্শিয়াল ডেরিভেটিভ 0 হবে তাহলে এটাও আমরা অ্যাডিশনালি লিখলাম ঠিক আছে ফর কনজারভেটিভ ফোর্স v is function of only coordinates তাহলে কি দাঁড়াচ্ছে এবার দেখো এই যে আমাদের যে ইকুয়েশনটা পড়লাম ফার্স্ট কাইন্ড ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন এটা তো আছেই tt করে আমাদের অ্যানসার আছে তার সাথে আমরা দুটো এই যে ক্যাপিটাল qj আছে ক্যাপিটাল qj এর পরিবর্তে আমরা এটা এখানে যেটা পেয়েছি সেটা আমরা লিখব ক্যাপিটাল qj এর পরিবর্তে পাওয়া গেছে মাইনাস del v del qj আর এই del v del qj টা তো 0 তো উই ক্যান রাইট any places তো এখানে দেখো কি আছে ddt of del t del qj dot এর ফার্স্টে ছিল আছে মাইনাস del t del qj এটাও ছিল আছে শুধু এই যে q এর পরিবর্তে মাইনাস q ছিল তার পরিবর্তে আমরা এটা লিখলাম মাইনাস del v del qj ক্যাপিটাল qj রিপ্লেসড বাই দিস এক্সপ্রেশন
এরপরে কি হচ্ছে দেখো, এই যে টার্মসটা আছে ডিডিটি অফ দিস এক্সপ্রেশন, এইটাকে আমরা এক্সপান্ড করে লিখলাম। কি লিখলাম? এই টার্মটা, সেকেন্ড টার্মটা অ্যাডিশনালি ঢুকিয়ে দিলাম। এই টার্মটাকে অ্যাড করা হচ্ছে, পুট করা হচ্ছে। কেন হচ্ছে? বিকজ দিস ইজ দ্য ভ্যালু অফ দিস এক্সপ্রেশন ইজ জিরো, ডেল ভি ডেল কিউ যে জিরো হয়ে যায়। এখানে দেখো জিরো আছে। তো জিরো টার্মস উই ক্যান রাইট এনি টাইম বাই অ্যাডিং অর সাবট্রাক্টিং। তো এটার ভ্যালু যেহেতু জিরো, সেই জন্য আমরা এখানে এটা লিখতেই পারি, যে কোনো জায়গায় লিখতে পারি। তো এটা লিখে দেওয়া হলো। আর তারপরে যে দুটো টার্ম থাকছে, মাইনাস ডেল টি ডেল কিউ জে প্লাস ডেল ভি ডেল কিউ জে, তো এগুলো যেমন আছে তেমনি থাকলো, পরে দুটো টার্ম যেমন আছে তেমনি হলো। তাহলে এইবার ব্র্যাকেটিং করে লেখা হচ্ছে যে ফার্স্ট টার্ম আমাদের যা ছিল, ফার্স্ট টার্মটা এটা হলো, সিঙ্গেল ডেরিভেটিভ ছিল, এখানে আরেকটা টার্মস আমরা জুড়ে দিলাম, এটা হচ্ছে ফার্স্ট টার্মের করেসপন্ডিং। আর এখানে দেখো হচ্ছে এই যে পরে যেটা হচ্ছে বেসিক্যালি দেখো এই পোর্শনটা, এই পোর্শনে আমরা মাইনাসকে কমন নিয়ে আমরা লিখে দিচ্ছি এটা সেকেন্ড ব্র্যাকেটিং টার্মস। আর ইন্টারেস্টিংলি দেখো দুটোর মধ্যে সিমিলারিটি আছে, ডেল টি ডেল কিউ জে ডট মাইনাস ডেল ভি ডেল কিউ জে, মানে এখানে টি কে কিউ জে ডেটের রেসপেক্টে ডেরিভেটিভ করা আছে, পরেরটাতে ভি কে কিউ জে ডটের রেসপেক্টে ডেরিভেটিভ। ওকে, সেকেন্ড এক্সপ্রেশনে কি হচ্ছে, টি অ্যান্ড ভি আর ডিফারেন্সিয়েটেড উইথ রেসপেক্ট টু অনলি কিউ জে। এখানে হচ্ছে টি অ্যান্ড ভি ডিফারেন্সিয়েটেড উইথ রেসপেক্ট টু কিউ জে ডট, হিয়ার অনলি কিউ জে। So you can write ddt of del qj dot of t minus v, and here del qj of t minus v. Okay, there is no problem. Now we denote this expression t minus v by L. Here t minus v, here also t minus v, and that t minus v denoted by capital L. তো কি হচ্ছে, তাহলে ক্যাপিটাল দিয়ে যদি ডিনোট করি, তাহলে এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে কি, ডিডিটি অফ ডেল এল ডেল কিউ জে ডট মাইনাস ডেল এল ডেল কিউ জে ইকুয়াল টু জিরো, এন্ড দ্যাট ওয়ান ইজ ট্রু ফর অল আই ইকুয়াল টু 1 টু n। কারণ আমাদের দেখো যে ফার্স্ট টাইম ল্যাগ্রেঞ্জ যে ইকুয়েশন, যে ফার্স্ট টাইম, সেটা কি হচ্ছে ফর অল জে, তাই না? সেই জন্য এই যে এক্সপ্রেশনটা পেয়েছি, ওই ফার্স্ট টাইম থেকে আমরা পেয়েছি, ইনক্লুডিং ইউর আনকানেক্টেড হলোনমিক কন্ডিশন অ্যান্ড দ্য ফোর্স ইজ টেকেন অ্যাজ কনজারভেটিভ। তো দুটো অ্যাজাম্পশন করে আমরা এটা পেলাম। তো দিস ইজ দ্য মোস্ট ফ্যামিলিয়ার অর নোন ইকুয়েশন ডিউ টু ল্যাগ্রেঞ্জ। ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন বলতেই কিন্তু কমনলি আমরা এটাই বুঝবো, ঠিক আছে? তাহলে কি করবে, এটাকে জাস্ট রিমেম্বার করবে, ডিডিটি অফ ডেল এল ডেল কিউ জে ডট মাইনাস ডেল এল ডেল কিউ জে। এখানে একটা কিউ জে ডট আছে, এখানে হচ্ছে কিউ জে, where L equal to t minus b, and this is called the Lagrangian of the system. Lagrangian simply or Lagrange function of the system. দুটো টার্মে পড়া, L is known as Lagrangian or Lagrange function, and that one is the key quantity for any dynamical system. Now, very important quantity হচ্ছে L, Lagrangian হচ্ছে very important quantity. ওই যে আমরা ধর আগের চ্যাপ্টারের শেষের দিকে পড়লাম না, এল ইকুয়াল টু বলে আমরা লিখেছিলাম, লিখে দেখালাম যে ডেল এল ডেল কিউ জে ডট ইকুয়াল টু ডেল এল কিউ জে ডট ইকুয়াল টু আমরা কি পেলাম, মানে পিজে পেলাম, মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম পেয়েছে। সেই এল আর এল হচ্ছে সেম, বুঝতে পারছো? তাহলে এইটা কিন্তু মুখস্থ করবে, এটা ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন বলতেই কিন্তু এটা বলতে হবে। তাহলে এটার মধ্যে কিন্তু মনে রাখবে, ইন দিস ইকুয়েশন দেয়ার আর টু কন্ডিশন, ওয়ান ইজ ইউর কনজারভেটিভ, অ্যানাদার ওয়ান ইজ আনকানেক্টেড হলোনমিক সিস্টেম। তো এটাকে অনেক সময় বলা হয় অবশ্য ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। ওটা ফার্স্ট কাইন্ড যেহেতু, সেই জন্য এটাকে সেকেন্ড কাইন্ড বলা হচ্ছে ফর কনজারভেটিভ ফোর্সেস। সেটা হলো। এরপরে দেখো কি হচ্ছে, এখন এই যদি ইকুয়েশনটাকে আমরা দেখি, মানে অন্য কিছু যাওয়ার আগে, এই ইকুয়েশনটা কি মনে হচ্ছে, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো আছে, তাই না? ইকুয়েশনের মধ্যে পার্শিয়াল ডেরিভেটিভ যদি ইনক্লুডেড, সেই জন্য আমাদের কি মনে হতে পারে, দিস ইজ এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু প্র্যাকটিক্যালি দিস ইজ নট এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, দিস ইজ আ সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? বিকজ এল ইজ এ নোন ফাংশন। একটা যদি ডিনামিক্যাল সিস্টেম থাকে, সো ফর দ্য ডিনামিক্যাল সিস্টেম উই ক্যান ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড দ্য পোটেনশিয়াল এনার্জি। সো ইফ দ্য L is equal to t minus v, that means L can be determined from the problem. তাহলে যে কোনো প্রবলেমের জন্য L হচ্ছে জানা থাকবে। তো L যদি জানা থাকে, L কে ডেরিভেটিভ বলছো, একটা নোন কোয়ান্টিটি, একটা ফাংশন তোমার জানা আছে, তাকে তার মধ্যে যে ভেরিয়েবলস আছে তাদের দ্বারা তুমি ডেরিভেটিভ বলছো, এখানে তাদের দ্বারা ডেরিভেটিভ করছো, তাহলে কি থাকবে, ওই ফাংশনটাই দাঁড়াবে। ফাংশনের মধ্যে যে যে ভেরিয়েবলস আছে সেইগুলোই থাকবে, শুধু এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য আমরা পরে আরো এক্সপ্লিসিটলি দেখবো, আরো ক্যালকুলেশন করে দেখবো যে দিস ইজ এ সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর একটা ইম্পর্টেন্ট অবজারভেশন কি হচ্ছে দেখো, এল ইজ এ ফাংশন অফ
এল এর মধ্যে কি কে থাকবে? এল হচ্ছে ফাংশন অফ জেনারেলাইজ কোঅর্ডিনেট, জেনারেলাইজ ভেলোসিটিজ এন্ড টি। কেন? তার কারণ হচ্ছে যে এল ইকুয়াল টু টি মাইনাস ভি। ভি তো আমরা অনেকবারই বলেছি, ভি ইজ এ ফাংশন অফ পোটেনশিয়াল এনার্জি, সরি ফাংশন অফ কোঅর্ডিনেট, অনলি কোঅর্ডিনেটস। ভি এর মধ্যে শুধুমাত্র কোঅর্ডিনেট থাকবে, মানে কি থাকবে? কিউ ওয়ান থেকে কিউ এন থাকবে, আর টি থাকতে পারে। টি হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক মানে এনার্জি মানে কত? হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি মানে সেখানে অবশ্যই ভেলোসিটি স্কোয়ার হবে, মানে ভেলোসিটি থাকতে যাবে। যদি ভেলোসিটি না থাকে তার মানে কি আছে? গতি আসবে না। এটা জানো যে কাইনেটিক এনার্জি কখন আসে? যদি ডিউ টু দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল আর ভেলোসিটি অফ দ্য সিস্টেম। তো তার মানে হচ্ছে যে কাইনেটিক এনার্জি প্রেজেন্স মিন্স হচ্ছে দ্য পার্টিকেল শুড হ্যাভ ভেলোসিটি। তো সেই জন্য কি হচ্ছে, টি এর মধ্যে যেহেতু ভি আছে তার মানে এই কিউ ওয়ান ডট কিউ টু ডট কিউ এন ডট থাকবে। তো সেই জন্য টি যেহেতু এল যেহেতু হচ্ছে টি মাইনাস ভি, and t is a function of your generalized coordinate or velocity, at least velocity, and v is the function of generalized coordinate. That means L is a function of generalized coordinate, generalized velocities and time. এটা কিন্তু মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে, অনেক কাজে লাগে আমাদের। বহু জায়গাতে ইউজ করতে হয় যে L Lagrangian is a function of generalized coordinate, generalized velocities and time. Okay? এইখানে দেখো আমরা যে কেসটা করেছিলাম কেস ওয়ান, কেস ওয়ানে হচ্ছে আনকানেক্টেড হলোনমিক সিস্টেম, কেস 1.1, এটা কিন্তু কেস টু না, 1.1 মানে কেস ওয়ানের একটা সাব কেস। এইবার দেখো সেই কেস ওয়ানের আর একটা সাব কেস আমরা করছি, কেস ওয়ানের আর একটা সাব কেস, কেস 1.2 বলে লিখেছি। সেখানে আমরা কি বলছি? সেখানে আমরা বলছি যে যে ফোর্স যেটা আছে সেই ফোর্সটা আমাদের হচ্ছে নট ফুললি কনজারভেটিভ, আর ফোর্সটা পুরোপুরি কনজারভেটিভ না। তার মানে কি হবে? ফোর্সকে আমরা দুটো পার্টে লিখতে পারি, একটা পার্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট কনজারভেটিভ ফোর্স এন্ড অ্যানাদার পার্ট হচ্ছে এক্সট্রা পার্ট। মানে ধর একটা ফোর্স আছে, তাকে কনজারভেটিভ ফর্মে লিখলে কি হবে? দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ মাইনাস ডেল ভি ডেল কিউ জে। দেন আগে আমরা দেখলাম if the force is conservative then it can be written as minus del v del q j. ওকে, তো এইটুকু লিখলেই হতো। তার মানে কিউ জে প্রাইম যেটা আমরা লিখেছি এই পার্টটা সেটা জিরো, তাই না? যদি কনজারভেটিভ হয় তাহলে কিউ জে ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল কিউ জে, বাস এরকম করে লিখলেই হবে। যেহেতু এখানে ফোর্সটা কনজারভেটিভ না, তার মানে কি হবে না, তো আমরা যদি কনজারভেটিভের ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন হচ্ছে এটা, তার সাথে কি হবে? সামথিং অ্যাডিশন অর ডিলিশন হবে। তাহলে আমরা কি করতে পারি? অরিজিনাল যে ফোর্স সেটাকে আমরা লিখতে পারি। তো সেই জন্য আমরা এটাকে দুটো পার্টে লিখছি, একটা হচ্ছে কনজারভেটিভ পার্টস, ইকুইভ্যালেন্ট কনজারভেটিভ যদি হতো তাহলে, আর একটা হচ্ছে অ্যাডিশনাল পার্ট, মিন্স দ্যাট মিন্স মেবি এক্সেস অফ ইয়োর এক্সেস অফ ইয়োর কনজারভেটিভ পার্ট অর লেস অফ দ্য কনজারভেটিভ পার্ট। তাহলে এই দুটো পার্টে লিখলাম। এবার তাহলে কি হবে? কিউজের পরিবর্তে আমরা কি পাচ্ছি? কিউজের পরিবর্তে এক্সপ্রেশন এইটুকু, এই যে কিউজে যেটা ছিল দেখবে, এটা রাইট হ্যান্ড সাইডে যদি লিখে দিই তাহলে পুরো এটা হচ্ছে কিউজের পরিবর্তে লেখা। মানে ওই যে ফার্স্ট কাইন্ড যে আমাদের ইকুয়েশন আছে তার সাথে আমরা যে ধরো আনকানেক্টেড সিস্টেমটা ধরেছিলাম সেইটা কেস ওয়ানে, যেটা সেই কেস ওয়ানের যে ইকুয়েশন তার মধ্যে ডেল ভি ডেল কিউজে ডট যেহেতু জিরো সেটা লিখে নিয়েছি, মাইনাস ডেল টি ডেল কিউজেটা ছিল, আর ক্যাপিটাল কিউজের ভ্যালুটা এটা আমরা সাবস্টিটিউট করলাম। তাহলে এই তো গ্রুপিং এটা হলো। আর এই যে টার্মসটা দেখো মাইনাস, হ্যাঁ এই যে দুটো টার্মস, এই টার্মটা একই দিকে যদি নিয়ে আসো তাহলে মাইনাস কমন যদি নাও তাহলে মাইনাস ডেল টি ডেল কিউ জে প্লাস এটা আসবে, কিন্তু যেহেতু মাইনাস কমন নিচ্ছে তাই হবে ডেল ভি ডেল কিউ জে। একই রকমের এক্সপ্রেশন আছে, টি মাইনাস ভি কে আমরা যদি এল ধরে নিই তাহলে এইটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে তোমার ডিডিটি অফ ডেল এল ডেল কিউ জে ডট, আর এই টার্ম থেকে আমরা লিখতে পারবো মাইনাস ডেল এল ডেল কিউ জে। আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনটা, যেটা হচ্ছে কনজারভেটিভের আদার পার্ট অফ দ্য, মানে সরি আদার পার্ট অফ দ্য ফোর্স আদার দ্যান কনজারভেটিভ পার্ট। তাহলে এই হচ্ছে লেখা আছে। তাহলে আগের ইকুয়েশন এটার মধ্যে কি সম্পর্ক দেখো, এই কিউ জে প্রাইম এইটা যদি জিরো হয়ে যায় তাহলে আগের ইকুয়েশনটা পাবো, মানে ফোর্সটা যদি ফুললি কনজারভেটিভ হয় দেন উই ক্যান গেট দ্য আর্লিয়ার ইকুয়েশন। তো এটা খুব বেশি তোমার ইন্টারেস্টিং না, মানে আমরা ওই কনজারভেটিভ আর নন কনজারভেটিভকে যদি ফোর্স দুটোকে দুটো পার্ট করি তাহলে এটা হলো। কেস টু যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিফারেন্ট। কেস টুতে কি বলা আছে যে কানেক্টেড হলোনমিক সিস্টেম। কেস ওয়ান ছিল আনকানেক্টেড হলোনমিক সিস্টেম, আর এখানে কেস টু হচ্ছে কানেক্টেড হলোনমিক সিস্টেম। মানে কি? হ্যাঁ মিনস হচ্ছে যে সাম কোঅর্ডিনেটস আর কানেক্টেড বাই সাম ফাংশনস অর সাম ইকুয়েশনস। হ্যাঁ তার মানে হচ্ছে ধরো এই যে আমাদের জেনারেলাইজ কোঅর্ডিনেটস কি আছে, কিউ ওয়ান টু কিউ ওয়ান, কিউ ওয়ান থেকে কিউ এন আছে, এন কোঅর্ডিনেটস আছে,
তার মধ্যে হয়তো দেখা গেল যে all the coordinates or some of the coordinates are connected by some equations. তো সেগুলোকে আমরা কি বলে থাকি, কনস্ট্যান্ট বলে থাকি। তার মানে এখানে ধরে নিলাম যে all the generalized coordinate are connected by k equations. There are k equations where k is less than n. It should be happened. The number of constraints should be less than your number of generalized coordinates. সব সময় এটা হতে হবে, তাহলে কোনো ফিজিক্যাল প্রবলেমই দাঁড়াবে না। তো যাক, I এর ভ্যালু হচ্ছে 1 to k and k is less than n, তার মানে we have assumed that there are k number of constraint or k number of your restriction in the system, মানে এগুলো বাধা দিচ্ছে, সিস্টেমকে বাধা দিচ্ছে বা রেস্ট্রিক্ট করে দিচ্ছে। তো এই হচ্ছে তোমার, তার মানে কি হচ্ছে এখানে আবার দেখো যেহেতু ইকুয়েশন ফর্মে লেখা যাচ্ছে, মানে প্রত্যেকটা fi, all the fi are the function of q1 q2 qn and t, তার মানে দেয়ার যে রিলেশন অ্যামং দ্য কোঅর্ডিনেটস, তো তার মানে হচ্ছে কানেক্টেড, রিলেশন থাকা মানে হচ্ছে কানেক্টেড। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এটাকে আমরা দুভাবে ভাবতে পারি। fi কে বলতে পারি যে দ্যাট ওয়ান ইজ দ্য কনস্ট্যান্ট, আর বলতে পারি দিস ইজ দ্য কানেক্টিভ রিলেশন। মানে যেহেতু ভেরিয়েবলগুলোকে কানেক্ট করে ফেলছে সেই জন্য বলবো এটা হচ্ছে একটা কানেক্টিভ রিলেশন, আর আমরা বলতে পারি দিস ইজ আ কনস্ট্যান্ট ইন দ্য সিস্টেম, কনস্ট্যান্ট বাধা। তো সেই জন্য আমাদের কি করা হচ্ছে, দেখো ডিএল এফআই বার করা হচ্ছে যে এফআই স্মল এফআই ফাংশন অফ q1 to qn and t। তো সেই জন্য যদি ডেল্টা নিয়ে থাকে তাহলে চেইন রুল করে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে এক্সপ্রেশন আসবে প্লাস সামথিং ইনটু ডেল্টা টি আসবে। ডেল্টা টি আগের দিনেই বললাম যে ডেল্টা টি ইজ অলওয়েজ 0, তার মানে ওই টার্মের ভ্যালুটা বাদ চলে যাবে। তাহলে ডেল্টা এফআই মানে হচ্ছে এইটা, এবং এর ভ্যালু কি হবে 0 হবে, বিকজ এফআই ইকুয়াল টু 0, সো ডেল্টা এফআই শুড বি 0। তাহলে এই যে একটা হচ্ছে আমরা কি করব না, তো এক্সট্রা ফোর্স হিসেবে ধরবো। ধরে কি হচ্ছে যে আমাদের যে অরিজিনাল যে জেনারেলাইজ ফোর্স আছে, অরিজিনাল জেনারেল ফোর্সকে আমরা ধরে নিব কনজারভেটিভ। এই যে এখানে কিউজে কে আমরা লিখছি মাইনাস ডেল ভি ডেল কিউজে, মাইনাস ডেল ভি ডেল কিউজে, দ্যাট মিনস দ্য ফোর্স ইজ ফুললি কনজারভেটিভ। আর এই যে ধরো ব্যাপারটা আমরা পেলাম, তার মানে ধরে নিচ্ছি আমাদের আছে সার্টেন কনস্ট্যান্ট ফোর্স, এই যে লিখেছি কনস্ট্যান্ট ফোর্স, সেই কনস্ট্যান্ট ফোর্স মানে হচ্ছে সামেশন সিজে ডেল্টা কিউজে ইকুয়াল টু 0 লিখছি। তার মানে আমরা কি করছি, এই যে ইকুয়েশনটা পেলাম এখানে ডেল্টা ইফাই করে, সেটা হচ্ছে ওই যে কনস্ট্যান্টগুলো আছে তাদের জন্য আমরা ইকুয়েশন লিখেছি। আর এইখানে দেখো আমরা লিখেছি এখানে কনস্ট্যান্ট ফোর্স লিখেছি আমরা, এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, তার মানে যে সিজে মানে হচ্ছে এক্সপ্রেশনটা, এই যে ডেল্টা ইফাই ডেল্টা কিউজে, এটা হচ্ছে সিজে এর ভ্যালু। তাহলে প্রত্যেকটা কনস্ট্যান্ট ফোর্সকে আমরা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার ডেল্টা আই দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করে দেওয়া মানে এর উপর একটা সামেশন বসে দাও, সামেশন হচ্ছে i ইকুয়াল টু 1 টু k, কেন না তোমাদের k সংখ্যা কনস্ট্যান্ট আছে সেই জন্য সামেশন হচ্ছে i ইকুয়াল টু 1 টু k। এটা হচ্ছে আমাদের মানে ওই যে fi গুলো আছে তার করেসপন্ডিং এক্সপ্রেশন। এরপরে দেখো কি হচ্ছে না, তো ওই যে ধরো আগে আমাদের এই যে এক্সপ্রেশনটা পেলাম সামেশন cj ডেল্টা qj করে যে এক্সপ্রেশন, দুটোকে এবার সাবট্রাক্ট করে দেওয়া হচ্ছে, মাইনাস করে দেওয়া হলো, অ্যাডিশন আর সাবট্রাকশন যা খুশি করতে পারো, দ্যাট ইজ নো প্রবলেম। এবার এখান থেকে এখানে ধরো j ইকুয়াল টু 1 টু n আছে, এখানেও j ইকুয়াল টু 1 টু n আছে, সেটাকে কমন নেওয়া হচ্ছে, নিয়ে এক্সপ্রেশন আমরা একটা পেলাম। তাহলে এখানে ধরো কি হচ্ছে যে এই যে ডেল্টা কিউজে থাকছে আমাদের সামথিং ইনটু ডেল্টা কিউজে, আর ব্র্যাকেটের মধ্যে থাকছে সামেশন ওভার i ডেল্টা i সরি ল্যামডা i ইনটু ডেল fi ডেল কিউজে মাইনাস সিজে। তার মানে আমরা কি করবো এবার দেখো যে ডেল ল্যামডা যেগুলো আছে, ল্যামডা গুলোতে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দ্যাট ক্যান বি চুজেন আরবিট্রারিলি, ঠিক আছে। তো ওই ল্যামডা গুলোকে আমরা এমন ভাবে চুজ করবো যাতে সিজে ইকুয়াল টু এক্সপ্রেশনটা হয়। এটা হলে কি হতে দেখো বেসিক্যালি সিজে ইকুয়াল টু এটা মানে হচ্ছে এই যে এই পোর্শনটা, এটা মানে এটাকে আমরা হচ্ছে 0 করবো, মনে করে এমন ভাবে ল্যামডা চুজ করবো যাতে এক্সপ্রেশনটা 0 হয়ে যায়। সেটা এখানে লিখেছি চুজ সি জে ইন সাচ এ ওয়ে দ্যাট সিজে ইকুয়াল টু দিস এক্সপ্রেশন। তাহলে সিজে যদি এটা হয় তার মানে আমাদের টোটাল ফোর্স কত দাঁড়াবে, কিউজে হচ্ছে জেনারেলাইজ ফোর্স, আর এই সিজে হচ্ছে ফোর্স ডিউ টু কনস্ট্যান্ট, দুটোর যোগফল। মানে কিউজে কে আমরা ধরেছি কনজারভেটিভ, তাই মাইনাস ডেল ভি ডেল কিউজে, আর সিজে এর ভ্যালু আমরা এটা পেয়ে গেলাম বেসিক্যালি, মানে এটা অ্যাকচুয়ালি ফোর্স সিজে টিজে দিয়ে কায়দা করে আমরা লিখেছি বেসিক্যালি, মানে এটা জেনারেলাইজ ফোর্স এইটা, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স আগে আমরা পেলাম, এটা হচ্ছে ব্যাপার টোটাল কনস্ট্যান্ট ফোর্স, ব্যাস এই ফোর্সের এক্সপ্রেশন এইটা। আর ল্যাগ্রেঞ্জ যে সেকেন্ড মানে ফার্স্ট টাইপ ইকুয়েশন আমরা পেয়েছিলাম ফার্স্ট কাইন্ডে, তাহলে সেই ফার্স্ট কাইন্ডে এইটা ছিল আর মাইনাস কিউজে ছিল মানে ফোর্স জেনারেলাইজ ফোর্স,
এইখানে জেনারেলাইজ ফোর্সটা হচ্ছে দুটো টার্ম, ওখানে একটাই টার্ম ছিল এইটুকু, আর এখানে দুটো টার্ম আমরা পাচ্ছি, আর কিছুই না। আর মাইনাস ডেল ভি ডেল কিউ যে যেহেতু জিরো, এটা ঢুকে দেওয়া হচ্ছে, তাহলে এই পোর্শনটা আমাদের হচ্ছে এইটা, আর এই দুটো টার্মস মিলিয়ে আমাদের হচ্ছে এই সেকেন্ড টার্মটা, আর রাইট হ্যান্ড সাইডে কি বাকি থাকছে, এই টার্মটা বাকি থাকছে, সেটা হচ্ছে আমাদের এইটা। তার মানে আমরা যে ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন পড়েছিলাম, দেখো যেটা আমি বললাম যে মুখস্থ রাখবে, এখানে লেফট হ্যান্ড সাইডে সেটাই আছে, রাইট হ্যান্ড সাইড ওখানে জিরো ছিল, এখানে হচ্ছে কনস্ট্যান্ট ফোর্সের করেসপন্ডিং একটা ইকুয়েশন অর এক্সপ্রেশন। তো এটা হচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে, যদি আমাদের আনকানেক্টেড যদি অটোনমিক সিস্টেম হয়, তাহলে ইকুয়েশনে এই রাইট সাইডে এই টার্মটা এক্সট্রা জুড়ছে, মানে কতগুলো কনস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছি, কনস্ট্যান্ট ধরে নিয়ে আমরা বার করলাম। কিন্তু এখানে কি হচ্ছে, দেখো টোটাল আননোন কত হচ্ছে, কিউ গুলো হচ্ছে আননোন, জেনারেলাইজ কোঅর্ডিনেট কিউ1 কিউ2 কিউএন হচ্ছে আননোন, আর তার সঙ্গে হচ্ছে ল্যামডা গুলো হচ্ছে আননোন, এই সংখ্যক ল্যামডা, প্রত্যেকটা ল্যামডা হচ্ছে প্রত্যেকটা তোমার কনস্ট্যান্ট যে ফোর্স আছে স্মল এফ ফাই, তাদের করেসপন্ডিং এক একটা ল্যামডা। তাহলে টোটাল নাম্বার অফ আননোন হচ্ছে n প্লাস কে, আমাদের কিউ গুলো বার করতে হবে আর ল্যামডা গুলো বার করতে হবে, তাহলে কমপ্লিটলি আমাদের জানা যাবে। এই হচ্ছে ব্যাপার। কারণ আমাদের কি বলেছি, ল্যামডাকে এমন ভাবে চুজ করবো যাতে সিজি এর ভ্যালুটা এরকমের হয়, তাই না? ওই যে এখানে লিখলাম যে ল্যামডাকে চুজ করার আমাদের স্কোপ আছে, তো সেই জন্য এখানে কিন্তু চুজ করে তো জিরো করে দিয়েছি আমরা, তাই না? ওই এক্সপ্রেশনটাকে জিরো করে দিলাম, তাহলে আমাদের ল্যামডাটাকেও কিন্তু বার করার ব্যাপার আছে, সুইটেবল আমরা ল্যামডা এখান থেকে পেয়ে যাব। কেস 3 তে যেটা আছে সেটা হচ্ছে নন হলোনমিক সিস্টেম, এটা আমরা পরের ক্লাসে বলার চেষ্টা করব আর কি, ঠিক আছে? তাহলে তোমরা এই কাজ করো, শুড গিভ ইয়োর অ্যাটেন্ডেন্স